আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব চটজলদি করে খুবই মজার কলা পাতায় পোড়া বোয়াল মাছের পাতুরি। এই বোয়াল পাতুরি তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ মজার। আর এত অল্প উপকরণে এত মজার রান্না চিন্তাই করা যায় না। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বোয়াল পাতুরির জন্য আমি এখানে বোয়াল মাছ নিয়েছি 2 পিস। মাছটাকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছটাকে ম্যারিনেট করার জন্য একটা মশলা বেটে নিব। প্রথমেই মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে দিলাম 2 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি, আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ সরিষা, এখানে সাদা আর কালো সরিষা দুটো মিলিয়ে আমি নিয়েছি। এবার সবগুলো বেটে মিহি পেস্ট করে নিব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে বেটে নেওয়া মশলার স্বাদই কিন্তু আলাদা। আমি এই মশলাটাকে কিন্তু পানি ছাড়া বেটে নিয়েছি। মশলাটাকে আমি সুন্দর মতো মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার মাছগুলোকে মাখানোর পালা। প্রথমে আমি এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজকে মিহি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে আরও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চা-চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনিয়ার গুঁড়া। এবার পেঁয়াজের সাথে ভালো মতো কষলিয়ে মেখে নিচ্ছি মশলাগুলো। পেঁয়াজটাকে এমনভাবে মাখাতে হবে যাতে করে পেঁয়াজটা সুন্দর মতো নরম হয়ে যায়। পেঁয়াজটাকে কিন্তু আমি সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। এবার 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি, সেটাও পেঁয়াজের সাথে ভালো মতো মাখিয়ে এবার বেটে রাখা মশলাটাও সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই তো পেলেন, এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণে উপকরণ ব্যবহার করেছি। সবশেষে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এখানে খাঁটি সরিষার তেলটা ইউজ করবেন, এতে করে কিন্তু টেস্টটা ভালো আসবে। এবার মাছটাকে ভালো মতো মশলার সাথে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে ইনস্ট্যান্ট রান্না করে নিতে পারবেন। এদিকে আমি 2 টুকরো কলা পাতা নিয়েছি, আর কলা পাতাটাকে একটু চুলায় ঝলসে নিয়েছি, এতে করে কলা পাতাটা নরম হয়েছে। ঝলসে নেওয়ার ফলে যখন মাছগুলো মোড়াবো সেই সময় কিন্তু পাতাটা ফেটে যাবে না। এবার একটি পাতার উপরে 1 টুকরো মাছ দিয়ে দিলাম, আর উপর থেকে কিছুটা মশলাও দিয়ে দিলাম। এবার কলা পাতা দিয়ে মাছটাকে সুন্দর মতো মুড়িয়ে নিচ্ছি, অনেকটা রোলের মতো করে। মোড়ানোটা কিন্তু খুবই সহজ। 2টা পাশ আমি এইভাবে মুখটা অফ করে দিলাম। এই তো একটা মাছ মোড়ানো হয়ে গেছে। একইভাবে অপর আরেকটি মাছও মুড়িয়ে নিব। আমার রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দুটো মাছই আমার মোড়ানো হয়ে গেছে। এখন একটা ঢাকনাযুক্ত প্যান নিলাম, এর মধ্যে মুড়িয়ে রাখা মাছ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। চুলার আঁচ প্রথম 1 মিনিট হাই হিটে রেখেছি। এরপর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে 15 মিনিটের মতো একটা পাশ ভেজে নিয়েছি। 15 মিনিট পর ঢাকনা তুলে মাছগুলোকে উল্টিয়ে দিব। একইভাবে আরও 15 মিনিটের মতো এই মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই বোয়াল পাতুরিটা তৈরি করতে আমার 30 মিনিট সময় লেগেছে। বোয়াল পাতুরি তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে মাছটাকে পাতার ভেতর থেকে বের করে নিচ্ছি। এই পাতুরিটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার। কলা পাতার পোড়া একটা গন্ধ মাছের সাথে মিশে একাকার হয়ে গেছে। আপনি যখন গরম গরম ভাতের সাথে এই পাতুরিটা খাবেন, এর স্বাদটা যেন আপনার মুখে লেগে থাকবে, এতটাই মজার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।